19 দফা থেকে 27 দফা, 27 দফা থেকে 31 দফা, একটি সমন্বিত একটি প্রতিফলন এই 31 দফা কর্মসূচির মধ্যে আছে। আজকে দেখেন, মানে বিএনপি যেটা বোঝে আজকে, পুরা দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা বোঝে আগামী 3 দিন পরে বোঝে, কিন্তু বিএনপিটা আগে বুঝে ফেলে। তার প্রমাণ 1971-এ দেশবাসী স্বাধীনতা চেয়েছিল, কিন্তু সেই স্বাধীনতা ঘোষণা দেওয়ার কেউ ছিল না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 71-এ কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়ে এই দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, নিজে দেশকে স্বাধীন করেছিলেন। এটা বিএনপি পেরেছে, মানে এটা জিয়া রহমান পেরেছে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সৃষ্ট আজকের এই দল বিএনপি। সংস্কার, এই সংস্কার তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম শুরু করেছেন। ন্যায্য এবং ভালো একটি সংস্কার তিনি করেছিলেন। এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, এরা হয়তো আপনারা জানেন না। হাসিনার রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে ছিল না। বাকশাল করে শেখ মুজিব সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল। পত্রিকা মাত্র 4টি, দল মাত্র 1টি, সেটা কি? বাকশাল। অর্থাৎ তাদের সৃষ্ট আওয়ামী লীগ, সে আওয়ামী লীগও খেয়ে ফেলেছিল ওই বাকশাল। প্রিয় ভাইরা, এবং ওই বাকশালের কারণে হাসিনা রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। প্রথম সংস্কার করলেন, বাকশাল উঠিয়ে দিলেন, সর্বদলীয় রাজনীতি চালু করলেন, সকল পত্রপত্রিকা চালু করলেন। আমাদের সামনে আছে কতগুলো মিডিয়া, মাশাআল্লাহ, অনেক, তাই না? আজকে যদি 4টি মিডিয়া থাকতো, তাহলে এরকম মাইক্রোফোন থাকতো, এই 4টি, একই ভাষায় সব জায়গায় বলা হতো। সব উঠিয়ে দিলেন, সংস্কার সাধন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জনগণকে কথা বলার অধিকার দিলেন, জনগণকে ভোট দেওয়ার অধিকার দিলেন। ভাই, সংস্কার হয় নাই? সংস্কার তো হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন। উনি সংস্কার করেন নাই? সংস্কার ঘোষণা দিয়ে হয় না ভাই। আর যে সংস্কারগুলো করবেন, আমি মনে করি ডক্টর মাহাদি আমিন আপনাদেরকে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন, তাতে পরিষ্কার বোঝা যাবে যে এই সংস্কার 2023 সালে 22-23-এ সবচেয়ে প্রথম কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন। সেই বিষয়, এই 31 দফা থেকে যা কিছু আছে নিয়ে যদি আপনারা করে ফেলেন ঝটপট, অসুবিধাটা কোথায়? কি এমন নতুন সংস্কার করবেন? হ্যাঁ, যদি নতুন সংস্কার করতে হয়, আমি একটা জিনিস বুঝি, আমার কথাকে অনেকে আবার একটু রাগ হয়ে যায়, কিন্তু আমার কিছু করার নাই, যা বুঝি তাই বলি। কয়েকদিন আগে দেখলাম সংস্কারের একটা পার্ট বোধহয় বেরিয়েছে, কি এই বাংলাদেশকে 4টি কি বিভাগে নাকি প্রদেশ, 4টি প্রদেশে ভাগ করতে হবে। ভাইবে দেখছেন, যার কোনো কাম কাজ নাই এগুলোতে সংস্কার করে দিচ্ছে। কাম পাইছে, দুনিয়ার দেশকে ভাগ করবে, 5টা-6টা ভাগ করবে, প্রভিন্স করবে, খায়ার কোনো কাম নাই দেশে মানুষের। এমনি ছোট্ট একটা দেশ, জনগণের ভারাক্রান্ত, ওনারা ভাগ করবে এই 4টি প্রদেশে। অর্থাৎ সংস্কারের কি একটা রূপ! এই রূপ যদি সংস্কারের হয়, আমি মনে করি এই দেশের মানুষ এই ধরনের সংস্কার কখনোই কামনা করে না। যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায়, সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশে মানুষ পছন্দ করবে না। প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ সব সময় অত্যন্ত সচেতন, আবার অনেক অতিথিপরায়ণ, অনেক মহান বাংলাদেশের মানুষ।
অনেক নরম দিলের মানুষ, আবার যখন শক্ত হয় তখন কিন্তু অনেক কঠিন হয়ে যায়। প্রিয় ভাইরা, বিএনপি যখন কথা বলে, আমরা যখন কথা বলি, এই যে সালাম যেখানে বক্তৃতা দিল, নির্বাচনের কথা বলল, নির্বাচনের কথা বললেই কিছু লোকের গাত্র ধাওয়া শুরু হয়ে যায়। কারণ কি জানেন? ওরা বলে কি, ওরা বলে যে নির্বাচন মানেই তো বিএনপি ক্ষমতা আসবে, তো বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না। আরে ভাই, বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না? আপনি কে? আমি তো ক্ষমতা নেওয়ার কে? আমরা তো কেউ নই। এই দেশের জনগণ নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে। ভোটের অধিকারটা দিয়ে দেন না ভাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার স্বার্থে আমরা তাকেই সমর্থন দিয়ে কাজ করে যাব। যাদেরকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব। আমরা এটাও আশা করব, যদি বিএনপি ক্ষমতা আসে, সকলে মিলে বিএনপিকে সমর্থন দিয়ে জাতীয় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, একটা প্রসঙ্গে কথাটা সাংবাদিক ভাইয়েরা যদি লেখাতে স্পষ্টভাবে লিখবেন কিংবা বলবেন, সেটা হলো, কিছু কিছু দল দেখবেন সকালে একরকম কথা বলে, যেমন বলতেছে, কিছুদিন আগে বলছে সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। আমরা বললাম সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিছুদিন পর ওনারাই বললেন হ্যাঁ, নির্বাচনও হবে, সংস্কারও হবে। আবার গতকাল দেখলাম পত্রিকায় যে বিচারের আগে কোন রকম হবে না, কি বলে, নির্বাচন হবে না। আরে ভাই, কিসের বিচার হবে? যে বিচারটার কথা বলছেন, গণহত্যার বিচার। গণহত্যার বিচার তো হতেই হবে। যেই সরকার আসুক, এই সরকার কি আগামী সরকার, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এই দেশে মানুষের অধিকার, এই দেশে মানুষের কথা বলার অধিকার, এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়। ভাইরা, 2007 সালে আমার নামে, এই আমার স্ত্রী আফরোজা আব্বাসের নামে, আমার পরিবারের অনেক নামে মামলা হয়েছে 2007 সালে। সেই মামলায় আমরা সবাই জেল খেটেছি, পরিবারের সবাই অলমোস্ট। এছাড়া এই মঞ্চে যারা উপস্থিত আছেন, এর মধ্যে বেশিরভাগ এখন পর্যন্ত মামলা খাওয়া। সামনে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ মামলা খাওয়া। বিচার হচ্ছে না, বিচার হচ্ছে, শেষও হচ্ছে, রায় হচ্ছে, খালাস পাচ্ছি। বিচার একটি প্রক্রিয়া, যেটা চলমান, চলতে থাকবে। 2007 সালের মামলা আজ পর্যন্ত শেষ হয় নাই। গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কয়েকটা মামলা রায় হয়েছে। গত পরশু আমাদের নেতা তারেক রহমানের কতটা মামলা রায় হয়েছে, মামলা 2007 সালের। ভাই, বিচার আশাইতে বসে থাকি, তাহলে তা নির্বাচন করতে হবে না। হয়তো হবে, আমরা কেউ দেখবো না, এই বিচারও দেখবো না, রায়ও দেখবো না, আর ভোটও দেখবো না। তাই বিচারের কাজ, সংস্কারের কাজ একই সঙ্গে পাশাপাশি চলুক, আর নির্বাচনের যে প্রক্রিয়া, রোডম্যাপ, সেটাও আমাদের সামনে আসুক। আমরা দেশের মানুষ বুঝতে পারুক, বোঝার চেষ্টা করুক যে হ্যাঁ, নির্বাচন হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশ কখনোই নির্বাচন ছাড়া চলতে পারে না। যদি আমরা ছেড়েও দেই, যদি আমরা আজকে বলি যে আমরা নির্বাচন নিয়ে কোনো কথাই বলবো না, কিন্তু এই সরকার বিনা নির্বাচনে বহুদিন থাকতেও পারবে না। ওরা নিজেই থাকতে চাইবে না, এই সরকারই থাকতে চাইবে না। কারণ চক্ষুরঞ্জা বলে তার কথা আছে, তাই না? তো একটা কথা আছে ভাই, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। রাজনীতি নিজেই করবে। সুতরাং
তাদের হাত দিয়ে দেশের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এই যে একটা কথা বললাম, এখন আপনারা বলবেন এই যে মির্জা আব্বাস কিংবা বিএনপি তো নির্বাচন চায়, ওদিকে আবার ভারতও তো নির্বাচন চায়, তাই না? দেখেন, ভারত কিন্তু খুব তাড়াতাড়ি বলতেছে খুব শীঘ্র নির্বাচন দেন। আবার এই দেশের লোকে বলছে নির্বাচন দেন, বলছে নির্বাচন দেন। এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে। ভারত চাচ্ছে এই দেশে নির্বাচন ভারতের স্বার্থে, আমাদের স্বার্থে নয়, এই বাংলাদেশের স্বার্থে নয়। আর আমরা নির্বাচন চাচ্ছি আমাদের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের স্বার্থে। আর ভারত ভেবে নিয়েছে নির্বাচন দিলে একটা বাংলাদেশে একটা অঘটন ঘটবে, যেন তেন প্রকার একটা সরকার আসবে আর তারা তাদের লাঠি ঘোরাবে, আমাদের তাদের লাঠি ঘোরাবে। এই কথা ভাবলে হবে না প্রিয় প্রতিবেশী ভাইরা, এই কথা ভাববেন না কোনোদিন। সরকার যেই আসুক সেই সরকার কখনোই দুর্বল হবে না। এই দেশের সরকার জনগণের সমর্থন নিয়েই এই দেশে টিকে থাকবে। সুতরাং কোন সরকারকে দুর্বল ভাববেন না, যেই আসুক।